আসসালামু আলাইকুম। আমাদের একজন ক্যান্ডিডেট হচ্ছে যে আজকে ইন্টারভিউ, নাফিজ আহমেদ। সো আমরা তাকে অ্যাডমিট করি। আসসালামু আলাইকুম নাফিজ আহমেদ, আশা করি আপনি ভালো আছেন। আজকের ইন্টারভিউতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, প্রথমেই আমি আপনার সম্পর্কে একটু শর্টলি জানতে চাচ্ছি। হোয়াট অ্যাবাউট ইউ, লাইক আপনার এডুকেশন, লাইক আপনার ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রি অ্যান্ড এই তো ডেভেলপমেন্ট জার্নি নিয়ে। So I'm Nafiz Ahmed, currently a CSE undergrad at Kuwait and also a front-end focused developer, building scalable web apps using React and Next.js. So throughout my academic studies, I have built several projects with various database projects, Laravel, PHP, etc. But I am focused on front-end development and also exploring back-end basics. And I'm also currently exploring the microservice and DevOps side also. So, and I'm looking for an internship or a full-time job now. ওকে, ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে আপনার মেইন রেসপন্সিবিলিটিটা কি? যে আমার ইউজারকে যাতে মানে আমি ফুল সার্ভিসটা দিতে পারি, ইউজার এক্সপিরিয়েন্স যাতে ভালো থাকে, ইউআই ইউএক্স এগুলো যাতে ঠিক থাকে। আচ্ছা, আপনি যেহেতু একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমি আপনার প্রোফাইলটা ভিজিট করছি। ওখানে দেখতে পারলাম ব্যাক এন্ডে কিছু নলেজ আছে এবং ডেটাবেজেও কিছু নলেজ আছে। আমাকে জাস্ট একটু বলেন যে ইউআই এবং ইউএক্স এর মধ্যে পার্থক্য কি? প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেনটা, সরি, এটা হবে দ্বিতীয় কোয়েশ্চেন। আর প্রথম কোয়েশ্চেনটা আমাকে একটু ক্লিয়ার করবেন যে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেজ এই তিনটার কানেকশন কি এবং এটার আউটার ফ্লোটা একটু আমাকে এক্সপ্লেন করবেন। তারপরে আমাকে ইউআই এবং ইউএক্স কি এটা একটু বুঝিয়ে বলবেন। ফ্রন্ট এন্ডটা হলো আমরা মানে ক্লায়েন্ট সাইডে যেটা দেখতে পারি, কোনো একটা ইউজার যদি ব্রাউজ করে কোনো একটা সাইট, তাহলে শুরুতে যেটা দেখতে পাবে সেটা ফ্রন্ট এন্ড। এখন এখান থেকে আমি যদি কোনো একটা রিকোয়েস্ট পাঠাই এইচটিপি রিকোয়েস্টের মাধ্যমে, রেস্ট এপিআই বা যে কোনো এপিআই কলিং এর মাধ্যমে, তাহলে সেটা আমার ব্যাক এন্ডে যায়। ব্যাক এন্ড থেকে আমার যা দরকার তথ্য সেটা আমি ডাটাবেস থেকে ফেচ করে নিয়ে আসতে পারি, আর সেটা আবার ব্যাক এন্ড এর মাধ্যমে আমরা ফ্রন্ট এন্ডে শো হয় এই ডাটাটা। ওকে, ফাইন। আর আর ইউআই ইউএক্স এর পার্থক্যটা হলো, ইউআই হলো যে ইউজার ইন্টারফেস যেটা আমরা দেখতে পাই নরমালি, আর ইউএক্স হলো ইউজারের এক্সপিরিয়েন্স, যেটা আমি কোনো একটা বাটনে ক্লিক করতেছি সেটা কই নিয়ে যাচ্ছে, এরকম ফাংশনালিটিস হলো ইউএক্স। অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে এই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য। আমাকে স্টেট ম্যানেজমেন্ট নিয়ে একটু ব্যাখ্যা করেন। স্টেট ম্যানেজমেন্ট হলো আমার যে কোনো একটা চেঞ্জের উপর ভিত্তি করে আমার সাইটটা রিরেন্ডার হচ্ছে নাকি, এইটা আমরা হ্যান্ডেল করবো কিভাবে। যে কোনো একটা সাইড ইফেক্ট বা কোনো একটা আমি ইনপুট দিছি বা কিছু একটা চেঞ্জ করছি, এটার উপরে আমার স্টেটটা কেমনে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, কখনো যদি ব্যাকএন্ড থেকে এপিআই স্লো হয়, ব্যাকএন্ড থেকে এপিআই স্লো আসে বা এপিআইটা স্লো হয়ে যায়, তখন ফ্রন্ট এন্ড থেকে আপনি এটাকে কিভাবে ইমপ্রুভ করবেন, অথবা ফ্রন্ট এন্ডে এটাকে বুঝাবেন যে এটা আসলে স্লো না, এটা ফাস্টার সাইড, বাট ব্যাকএন্ডের এপিআই স্লো। যে আমি স্কেলিটন ইউজ করতে পারি, লোডিং স্কেলিটন। ওকে, আমাকে ইমেজ রেসপন্সিভ করার কয়েকটা ওয়ে বলেন, যে ওয়েগুলো দিয়ে ইমেজকে মাল্টিপলভাবে রেসপন্সিভ করা যায়। যে একে তো আমি হাইট হাইট আর উইডথ আমি দিতে পারবো, যে পার্সেন্টেজ বা এই মানে রেম বা ইএম আকারে দিতে হবে। তারপরে আমি যদি অনেকগুলো ইমেজ থাকে তাহলে ফ্লেক্স ইউজ করতে পারি আমরা, বা গ্রিড ইউজ করতে পারি, এগুলোর মাধ্যমে আমরা রেসপন্সিভ করতে পারি। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট নিয়ে একটা কোয়েশ্চেন করতেছি, প্রমিস কি? প্রমিস হলো আমার মানে কোন একটা এপিএস কে যদি কল দিই, তাহলে মানে এর ভবিষ্যৎ রেজাল্টটা কি হচ্ছে এটা, কল যে ব্যাক। আমার হ্যাঁ, কল ব্যাক হেলটা কি? কল ব্যাক হলো যে মানে একটা লুপের ভিতরে আমি আটকে গেছি, বারবার স্ট্যাক থেকে ওই মানে
মানে ফাংশনটা কল হচ্ছে কিন্তু মানে শেষ হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ। আমাকে একটু ডোম কি জিনিস এটা একটু ব্যাখ্যা করেন। ডোম হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল। এটা হলো আমার যে এই, আমরা যে ইয়া লিখি ফ্রন্ট এন্ড কোড গুলো লিখি HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো মিলায়ে একটা মানে মডেল তৈরি করে। এটা মানে ক্রোমের V8 ইঞ্জিন একটা মডেল তৈরি করে, এটাই হলো ডম, ডকুমেন্ট আচ্ছা, অবজেক্ট আমাকে মডেল। একটু লোকাল স্টোরেজ প্লাস সিজনাল যে স্টোরেজ আছে, সিজন স্টোরেজ, এই দুইটার মধ্যে পার্থক্য বলেন ক্লিয়ার করে। আচ্ছা, লোকাল স্টোরেজ আমার মানে কোন একটা জিনিস ক্যাশিং করার ক্ষেত্রে কাজে লাগে। মানে ওটা আমার বারবার ফেচ করতে হচ্ছে না, এরকম জিনিস স্টোর করে রাখার জন্য আমরা লোকাল স্টোরেজ ব্যবহার করি। আর হলো সেশন স্টোরেজটা হলো আমার, যে আমি একটা কোনো সাইটে লগ ইন করছি, সেটা আমার মানে আমাকে মনে রাখতেছে। আমি ওই ওই ব্রাউজারে আবার অন্য একটা ট্যাবে যদি আবার মানে ক্লিক করি, তাহলে আমার আর লগ ইন করতে হচ্ছে না। আমার একটা সেশন আইডি তৈরি হয়, ওটা মনে রাখতেছে। ধরেন একটা ফ্রন্ট এন্ড, আপনাকে একটা ওয়েবসাইট করতে দেওয়া হইলো, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড করতে দেওয়া হইলো, ওখানে ফর্ম টাইপের একটা ব্যাপার আছে, লাইক রেজিস্ট্রেশনের পার্টটাই ধরি। তো রেজিস্ট্রেশন পার্টটা কি হয়, আপনার ওখানে মোবাইল নাম্বার দিতে হয়, ইমেল দিতে হয়, লাইক এক্সেট্রা দিতে হয়। তো যদি ইফ এই ইমেলটা ভ্যালিড হয়, তাহলে তো এখানে এটা ভ্যালিডেশন দেখাবে। আর যদি ইনভ্যালিড হয়, আপনি কিভাবে বুঝতে পারেন যে এটা একটা ইনভ্যালিড ইমেল, এটা এক্সিস্টই করে না। যে আমি এক্ষেত্রে ইউজ করতে পারি, রেগুলার এক্সপ্রেশন গুলো ইউজ করতে পারি চেক করার জন্য, আচ্ছা, যে একটা প্যাটার্নের সাথে আমার মিলতেছে নাকি ইমেলের প্যাটার্নটা। ওকে। লাইক আপনি কখনো ফিগমা থেকে অথবা অ্যাডোবি এক্সডি থেকে বা এই ধরনের ফাইল থেকে আপনি কখনো রিয়েল প্রজেক্ট করছেন এবং ওই ওই ফাইল থেকে একদম পিক্সেল পারফেক্ট কোনো প্রজেক্ট করছেন? জি জি, আমি ফিগমা থেকে প্রজেক্ট করতেছি অলরেডি একটা। রাইট নাও কি এর আগে কোথাও জব করতেছেন? না। আচ্ছা, আচ্ছা, যদি কখনো আপনাকে এই ধরনের প্রজেক্ট দেওয়া হয়, যেই প্রজেক্টের ভিতরে লাইক ধরেন 200-300 স্ক্রিন আছে এবং ওখানে মাল্টিপল ফাংশনাল কাজের ব্যবহার হচ্ছে, এবং লাইক ফেসবুক টাইপের একটা প্ল্যাটফর্ম, বা ফেসবুক না, মানে ফেসবুক তো বিশাল প্ল্যাটফর্ম, এরকম না, ধরেন একটা ই কমার্স, বা ধরেন মাল্টি ভেন্ডর ই কমার্স, তো এই ধরনের কোনো প্রজেক্ট আসলে প্রোটোটাইপ সহ, ইউআই সহ এবং ব্যাক এন্ড থেকে এপিআই আসলে, তখন এটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, বা আপনার পক্ষে কি ওই ক্যাপাসিটি আছে ওইটাকে পুরোপুরি শেষ করা একা? একা শেষ করা হয়তো টাফ হয়ে যায়, কিন্তু মানে আমি মানে স্কেল স্কেল কেমনে করা যায় এই সম্পর্কে আমার আইডিয়া আছে। ডাটাবেস শার্ডিং এগুলো করে আমি মানে লোড ব্যালেন্সিং করে মানে করা শিখতেছি, এগুলোর মাধ্যমে আমি স্কেলেবল করতে পারবো, এটা কোনো প্রবলেম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সবগুলা কোয়েশনের সুন্দরভাবে অ্যান্সার দিয়ে সহায়তা করার জন্য। আর আপনার সবগুলা কোয়েশনের অ্যান্সার পেয়ে আমরা খুবই খুশি, এবং আমাদের খুব এই কোয়েশন অ্যান্সারগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সো আজকের ইন্টারভিউটা এখানেই শেষ করব, তবে শেষ করার আগে আমি আপনার থেকে জানতে চাচ্ছি, যদি এই ইন্টারভিউ নিয়ে কোনো কোয়েশন অথবা কোয়ারি থেকে থাকে, আপনি নির্দ্বিধায় আস্ক করতে পারেন। জি, মানে এটার রেজাল্ট বা এরকম মানে সিলেক্ট করা হবে, এটা মানে কতদিনের ভিতরে আমি জানতে পারবো? আচ্ছা, আপনি সিলেক্টেড কিনা বা কি এই ধরনের সব আপডেট পাইতে আমাদের যে সাপোর্ট টিম আছে, ওই সাপোর্ট টিম আপনাকে আপডেটগুলো দিয়ে দেবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের এই পুরো সেশনটা রেকর্ড করা হয়েছে, সো এই রেকর্ডেড সেশনটা আমাদের ইউজ হইতে পারে আপনার প্রোফাইলটাকে আরও একবার ভিজিট করার জন্য, অথবা রিভার্স করার জন্য, এই কারণে, অথবা হইতে পারে এটা কখনো পাবলিশ হইতে পারে আপনার আমার দুইজনের জুনিয়রদের জন্য, যে এই ধরনের ইন্টারভিউতে কী ধরনের কোয়েশনস এবং অ্যান্সারসগুলো কী ধরনের হয়, সো এগুলো জানার জন্য। সো এই থেকে আপনার কোনো প্রবলেম বা কোনো কিছু আছে? না না। ওকে, থ্যাংক ইউ।